নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা আর ইসলামপুরের ঐতিহ্যবাহী সেই রথযাত্রার আজ সোজা রথ বলা চলে। মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে কিন্তু অবশ্যই সেই রথের মেলার মাঠে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে স্বয়ং ইসলামপুর থানার আইসির তদারকিতে কিন্তু এই মুহূর্তে সেই রথযাত্রা শুরু হয়েছে। ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী সেই মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা ধীরে ধীরে কিন্তু ইসলামপুরের চৌরঙ্গি মোড় হয়ে শহর পরিক্রমা করবে এবং তারপর সেটি কিন্তু কোর্ট প্রাঙ্গণে প্রতি বছরই যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতে তারা সমবেত হবে। সেখানে কিন্তু অবশ্যই প্রভু জগন্নাথের যে রথ সেই রথ এবং সেই সঙ্গে বলরাম সুভদ্রার পূজা অর্চনা এবং যারা তার ভক্তজন রয়েছেন তারা কিন্তু তাকে সে নৈবেদ্য অর্পণ করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা সামনে, আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বললাম দাদা, সেই ঐতিহ্যবাহী রথযাত্রা কততম বর্ষ আজকে? কত? 60-এর ঊর্ধ্বে হবে, কারণ এটা আমাদের জন্মের আগে, আমার জন্মের আগে। 60 বছরের ঊর্ধ্বে? ওর দাদুরা চালু করেছিল, লোকনাথ দাস উনি চালু করেছিলেন। মোটামুটি 70 বছর তো হবেই মোটামুটি। 60 বছরের উপরে। বললাম রুট কি রয়েছে আজকে, কিভাবে এগোচ্ছেন, নিরাপত্তা রয়েছে পুলিশের? নিরাপত্তা ভালোই আছে। আমরা এখান থেকে চৌরঙ্গি মোড় হয়ে ITS মোড় হয়ে আমরা এখন এখান থেকে কোর্ট ময়দানে যাব। সেখানেই রথযাত্রাটা হবে, সেখানে মেলা হবে, সেখানে মেলা সেই মেলাতেই আমরা নিয়ে যাচ্ছি। ওখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমরা ওখানে যাচ্ছি। কী নাম আপনার? আমার নাম সত্যেন দাস, 12 নম্বর রোডে এক্স কাউন্সিলর। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, এক্স কাউন্সিলর সত্যেন দাস তারা কিন্তু সম্মুখ সারিতে রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তজন জয় জগন্নাথের ধ্বনি লাগিয়ে দিয়ে রীতিমতো কিন্তু সেই রথের দড়ি টানছেন। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট হর্ষোল্লাসের মধ্য দিয়ে প্রভু জগন্নাথের সেই রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় এলাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত জনতা তারা কিন্তু এই রথ টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটি উৎসব অনুষ্ঠান এবং পার্বণের এক্সক্লুসিভ লাইভ কভারেজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি চিফ রিপোর্টার, নিউজ টুডে ইন্ডিয়া, পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনাদের সাথে রয়েছি সরাসরি। আপনাদের জানিয়ে দিই, কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সেই মহাপ্রভু জগন্নাথের যে রথযাত্রা ইসলামপুর শহরের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পাথেয় করে মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপামর জনতা, নরনারী, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই পুণ্যার্থ বা পুণ্য অর্জনের জন্য কিন্তু এই মুহূর্তে সেই মহাপ্রভু জগন্নাথের রথ টেনে নিয়ে যাচ্ছেন, রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাসর ঘণ্টার সাথে ঢাকের তালে তালে ধীরে ধীরে সেই রথ ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী সেই রথ কিন্তু এগিয়ে চলেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে সেই রথ কিন্তু রীতিমতো ইসলামপুর শহরের যে হাট বলা চলে, এবং আপনাদের জানিয়ে দিই, কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী প্রায় 60 বছরের বেশি পুরনো যে রথযাত্রা বা সেই রথ উৎসব আপনারা সাধারণত জগন্নাথে, পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে দেখতে পারেন। এই মুহূর্তে
আপনাদের জানিয়ে দিই থানা কলোনির বর্তমান কাউন্সিলর প্রতিনিধি বেনুদা রয়েছেন আমাদের সঙ্গে। বেনুদা, একটা কথা আছে, রথ দেখা কলা বেচা। তো বিষয় হচ্ছে শৈশবে অনেকেই ফিরে যাই আমরা যখন সেই রথের দড়ি টানতে যাই বা রথের মেলাতে যাই। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই রথটা ইসলামপুরের সবচেয়ে প্রাচীনতম রথ। শরীরের লোকটা রথটা বর্তমানে আপনার পরিবারের যারা সদস্য আছে তারাই এটাকে পরিচালনা করছেন। এখন রথটা যাবে কোর্ট পার্কে থাকার পরে দুর্গা মন্দিরে সে মাসি বাড়িতে 7 দিন থাকবে, তারপরে আমাদের যাবে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুণ্যার্থী যারা, তারা কিন্তু রাস্তার পাশে রয়েছেন। জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করছেন। এবং আপনাদের জানিয়ে দিই সেই লোকনাথ বাড়ির যে ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় হয়ে অর্থাৎ থানা কলোনি দুর্গা মন্দির থেকে রওনা হয়ে তা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর থানার সামনে এসছে। সমস্ত অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত নরনারী, তারা কিন্তু পুণ্যর্থে বা পুণ্য অর্জনে সেই প্রভু জগন্নাথ দেবের রথের দড়ি, সেই রথের দড়ি টেনে তাকে কিন্তু অগ্রসারিত করছেন।
মুহূর্তে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তজন, তারা কিন্তু একদম সশ্রদ্ধভাবে নিজের পদযুগল বা পাদুকা যুগল ছেড়ে দিয়ে ভক্তি ভরে সেই রথের দড়ি টেনে ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী যে রথ উৎসব, সেই রথ উৎসবে কিন্তু সমবেত হচ্ছেন এবং সেই রথের দড়ি টানছেন। পাশাপাশি আপনাদের অবশ্যই জানিয়ে দিই, প্রত্যেকটি উৎসবকে আনন্দমুখর করতে ইসলামপুর পুলিশ জেলার যে অনবদ্য প্রয়াস এবং সেই সঙ্গে ট্রাফিক বিভাগের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকেও আমরা জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে কুর্নিশ জানাবো। কারণ ইসলামপুরের প্রত্যেকটি ছোট বড় উৎসবকে সাবলীলভাবে এবং শান্তি শৃঙ্খল পরায়ণভাবে পালন করবার জন্য পুলিশের ভূমিকাও কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে ইসলামপুরের ঐতিহ্যবাহী 60 বছরেরও পুরনো সেই ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রার লাইভ চিত্র নিয়ে। এই মুহূর্তে থানা কলোনি সেই দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে রীতিমতো সেই রথ যাত্রা কিন্তু ইসলামপুর শহর অতিক্রম করে ইসলামপুর বাস টার্মিনাসে। প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠান চলছে। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, আমরা এই মুহূর্তে রয়েছে ইসলামপুর শহরের হার্ট অফ দ্য টাউন ইসলামপুর বাস টার্মিনাসে। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ধীরে ধীরে ইসলামপুর বাস টার্মিনাস হয়ে সেই রথযাত্রা কিন্তু এগিয়ে চলেছে ইসলামপুর কোর্ট ময়দানের দিকে, যেখানে প্রতি বছরের মতো এবছর ঐতিহ্যবাহী যে রথযাত্রার মেলা, সেই মেলা কিন্তু অনুষ্ঠিত হবে। ধরো একটু রাজ। आज पुरी में जगन्नाथ देव है और इस वक्त आप देख सकते हैं। अच्छा, एक तो
সামনে ছেড়ে দেন। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রায় 7 দশকেরও বেশি সময়ের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, তাই এই মুহূর্তে ইসলামপুর শহর জুড়ে শহর ধরে কিন্তু ইসলামপুরের যে ভিআইপি রোড রয়েছে তা এসে পৌঁছেছে আদর্শ সংঘ মোড় এলাকায়। সোজা কোন টান টান